Pulling up Uber black Cadillac, high heel boots and a sexy body full of tats. ভীষণ এক্সাইটেড নতুন জিনিস হবে, নতুন দিন দেখতে পাবে, তো নতুন ফেস কভার, তো অবভিয়াসলি ভীষণ এক্সাইটেড। নতুন ব্যাচ অফ ট্যালেন্ট, ডেফিনেটলি প্রতি বছরই এক্সাইটেড। লুকিং ফরওয়ার্ড টু বছর এতটা ইম্পর্টেন্ট বিকজ আমাদের ব্যাচটা নতুন থাকে। উই হ্যাভ এ নিউ পুল অফ ট্যালেন্টস এভরি ইয়ার। সো আমাদের জন্য হয়তো একই, কিন্তু ওদের জন্য এটা প্রথম। তো যতটা ওরা নার্ভাস ততটা আমরাও এক্সাইটেড বিকজ এতদিনের ঘষা মাজা, ওদের ট্রেনিং, ওদের মেন্টরিং, ওদের প্র্যাকটিস করিয়ে আমরা আজকে দেখবো যে ওরা কতটা তৈরি হয়েছে। প্রতি বছরই যে এরা এখান থেকে বেরিয়ে কোনো ভালো ভালো কাজ করবে সেটাই আমাদের জন্য একটা বিশাল বড় পাওয়া। এবারও আমাদের কাছে চ্যানেলসরা অলরেডি এসে আমাদের সঙ্গে অডিশনস করে গেছে, কয়েকজনকে সিলেক্টও করেছে। এবার সেটা আগামী দিনে হয়তো তারা ছোটো পর্দায় বা বড়ো পর্দায় দেখা যেতে পারে। সো আই থিঙ্ক এটা খুব এক্সাইটিং মোমেন্ট। আজকে আপনারা সবাই আছেন, অন্য লোকেরা আসছে, সেলিব্রিটিসরা আসবে, তো এখান থেকে লোকেদের একটা কাজ পাওয়ার একটা স্কোপ থাকে। তো আই এম ভেরি এক্সাইটেড। আজকে ক্যালেন্ডার লঞ্চের জন্য, প্লাস প্রিয়াঙ্কা ইজ দ্য কভার ফর দ্য ক্যালেন্ডার। তো ভেরি এক্সাইটেড যে লঞ্চটা হবে ক্যালেন্ডারটা, আর সব তারা নতুন ক্যালেন্ডার দেখতে পাবেন এই বছরের। সবসময় FS ইজ আ প্লেস, ইটস লাইক আ গুরুকুল। আমরা এখানে ছেলেমেয়েদের তৈরি করি, তো সবসময় একটা স্কুলের জন্য যেরকম এভরি ইয়ার একটা নতুন পাস আউট হয়, আমাদের জন্য ঠিক সেরকম। সো আমরা সব থেকে বেশি এক্সাইটেড 11th ইয়ারে, সেটা হচ্ছে আমাদের বিগত 10 বছরের সমস্ত এক্সপিরিয়েন্স আমরা এই বছরের ক্যালেন্ডারে নিয়ে এসেছি। নীল অলরেডি বললো যে প্রিয়াঙ্কা সরকার ফার্স্ট টাইম আমাদের কভার গার্ল, আমরা ভীষণ এক্সাইটেড ওকে নিয়ে। কিন্তু তার থেকেও বেশি যেটাতে আমরা লুক ফরওয়ার্ড করছি যে এবছর অলরেডি ক্যালেন্ডার লঞ্চের আগেই তোমরা শুনছো যে প্রচুর আমাদের ট্যালেন্টের অলরেডি অডিশনস হয়ে গেছে। এটাই ওদের কাছে সব থেকে সুন্দর একটা মুহূর্ত। তার কারণটা হচ্ছে 3 মাস ধরে ওরা অনেক খেটেছে, ওদেরকে একটা প্রচণ্ড শক্ত এবং ডিফিকাল্ট গ্রুমিং প্রসেসের মধ্যে থেকে ফেস ক্যালেন্ডারে আমরা নিয়ে গেছি। এবারের বছরের আমাদের কভার যেটা মেন কারণ ফর বিং এক্সট্রা স্পেশাল হচ্ছে প্রিয়াঙ্কা সরকার, ভেরি বিউটিফুল অ্যান্ড ট্যালেন্টেড অ্যাক্ট্রেস। আমাকে এটা বলার আর কোনো জায়গা নেই, অবভিয়াসলি সবাই আমরা জানি, আর আমার খুব প্রিয় অভিনেত্রী পার্সোনালি। সো আই এম ভেরি হ্যাপি যে প্রিয়াঙ্কা আমাদের সাথে জড়িত অ্যান্ড ভেরি এক্সাইটেড। আই এম ওয়ারিং Sansa by Pooja Kapoor. She is also a clothing partner for this year. তারপর I am wearing beautiful jewelry by Style Addict by Uzma, and my makeup has been done by my very special friend Baban Islam. তোমরা জানো, তোমরা পাক হোটেলে অডিশনের সময় এসেছিলে। উই গট মোর দেন 3000 নমিনেশনস। সেখান থেকে 200 লোকের আমরা অডিশন নিই, তারপর সেখান থেকে 45-50 পিপলকে আমরা চুজ করি, তাদের আমরা গ্রুমিং করি 3 মাস ধরে। এই যে একটা কষ্টের পরীক্ষা ওরা দিয়েছে, তার রেজাল্ট হচ্ছে আজকের ক্যালেন্ডারটা। কঠিন বিকজ অনেক রকমের প্যারামিটার্সে আমরা জাজ করি। অনেক এজেন্টের হয়ে থাকে যে একটা স্ট্যাটিস্টিক, ফিজিক্যাল স্ট্যাটিস্টিক হলেই কিন্তু তুমি কোয়ালিফাই করে যাও, হাইট, ফিগার ইত্যাদি। কিন্তু আমরা এখানে যেহেতু একটা ওভারঅল প্যাকেজ খুঁজি, একটা ট্যালেন্ট আমরা দেখতে চাই সে কীভাবে নিজেকে ক্যারি করে, তার কনফিডেন্স, তার পার্সোনালিটি, আর তাকে টেনে আমরা কোন জায়গায় নিয়ে যেতে পারবো। সে একটা ভালো অভিনেতা হতে পারে, সে একটা ভালো মডেল হতে পারে, সে একটা ভালো র্যাম্প মডেল হতে পারে, সে একটা ভালো কমার্শিয়াল মডেল হতে পারে, সে একজন ভালো কথা বলে, তাহলে সে ক্যান বি গুড আরজে, অর আ গুড ডিজে। আজকে তোমরা ওদেরকে দেখবে অডিশনে যা দেখেছো সেই তুলনায় অনেক বেশি কনফিডেন্ট, অনেক বেশি তৈরি, অনেক বেশি প্রিপেয়ার্ড। দিস ইজ হোয়াট ফেস ব্রিংস টু দ্য টেবল। এই যে আজকে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে ট্যালেন্টকে লঞ্চ করা হচ্ছে, তারা কীভাবে এগোবে জীবনে, সেটাই হচ্ছে ফেসের অবদান। সেটার জন্যই আমরা সব থেকে বেশি এক্সাইটেড। আমরা দেখতে চাই যে আজকে অডিয়েন্স কী বলে ওদের দেখে। আমরা ভীষণ, আমাদের ছেলে মেয়ে ওরা ভেরি এক্সাইটেড ফর দেম। সো তোমরা প্লিজ আমাদের সাথে থেকো। অল দ্য বেস্ট। তো আমরা যেহেতু এত প্লেথোরা অফ অপশনস থাকে, তো আমাদের জন্য ছাঁটাই করাটা খুবই একটা নিখুঁত কাজ। সো সেটা ডেফিনেটলি একটা চ্যালেঞ্জিং অ্যান্ড ভেরি রেসপন্সিবল জব। অ্যান্ড অডিশনে আমি ছিলাম ওদের সাথে, এরপর ওদের সাথে একটা এলিমিনেশনেও ছিলাম। তারপর আমি নীলকে বলে তুমি কোনো এলিমিনেশনে
যেতে পারবো না, কারণ নিজে হাতে বাছাই করে যে বাচ্চাদের আমি তুলেছি ওদের এইভাবে আমি দেখতে পাই না। সো আমি ডাইরেক্টলি এবার লঞ্চে আসি, বের আই গেট টু সি যে ওরা কতটা অ্যাচিভ করেছে, সেটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমার পরিবারের একটা অংশ, ভালো লাগছে। এত বছর কেটে গেল, এটার সঙ্গে বহু বছর অ্যাসোসিয়েশন আমার, বিকজ নীল আমার একদম ছোটোবেলাকার বন্ধু, তো অবভিয়াসলি আসতেই হতো। অ্যাট দ্য সেম টাইম এখান থেকে বেরিয়ে ইডেন গার্ডেন্স যাওয়ার আছে, ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ম্যাচ চলছে, খেলার সেকেন্ড হাফটা দেখতে পারবো, তাই দৌড়বো একটু পরে।